ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আরভিএনএল, রেল বিকাশ নিগম লিমিটেড কোম্পানিটা রেলওয়ে সেক্টরে কাজ করে এবং রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে, যেখানে কোম্পানিটা কিন্তু রেলের লাইন বলুন, ইলেকট্রিফিকেশন বলুন, টোটাল কাজটা করে। এবং তার সাথে কোম্পানিটা ব্রিজ, টানেল এগুলো কাজ করে। সড়ক পরিবহনও কোম্পানিটার এক্সপোজার রয়েছে, শুধু ইন্ডিয়ার মধ্যে নয়, ওয়ার্ল্ডে এখন কিন্তু কোম্পানিটা তার থাবা বসাচ্ছে বা বিজনেসটাকে বিস্তার করছে ভারতের বাইরেও, যেখানে অলরেডি নেপাল বলুন, শ্রীলঙ্কা বলুন, এখানে কিন্তু কোম্পানিটা কাজ চলছে। মিডিল ইস্টেও কোম্পানিটা কিন্তু থাবা বসানো শুরু করেছে। তো এই কোম্পানিটা একের পর এক নিউজ পাওয়া যাচ্ছে, কিন্তু মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি নিচে আসছে। আজকের দিনে কোম্পানিটা 1% উপর একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো চলুন এই কোম্পানিটার কি নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই। আরবিএনএল, এই কোম্পানিটা 335 crore একটা অর্ডার পেয়েছে কবজ সিস্টেমকে নিয়ে, যেখানে এই অর্ডারটা কোথা থেকে এসছে? সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে থেকে। The project involved the survey, design, supply, installation, testing and commissioning of কবজ equipment। বলছে কত? অ্যাক্রস 790 রুট কিলোমিটার, যেখানে হুবলি থেকে মহীশূর ডিভিশন পর্যন্ত। তার পাশাপাশি আরেকটা নিউজও পাওয়া যাচ্ছে, যেখানে কি 12 তারিখ অর্থাৎ গেলকাল বা গতকাল কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করার কথা ছিল, কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করেনি। কোম্পানিটা রেজাল্টের ডেটটা কিন্তু পোস্টপন করেছে এবং জানিয়েছে কবে? যে 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ আগামীকাল কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করবে Q3, যেখানে কালকে 8টা পরে কিন্তু এটা অফিসিয়ালি কোম্পানি আপডেট করেছে বিএসসিতে বা এনএসসিতে। তো অবভিয়াসলি যাদের কাছে এই আরবিএনএল রয়েছে তারা কিন্তু 14 তারিখ এই দিনটা মাথায় রাখবেন, অর্থাৎ আগামীকাল অবশ্যই এই কোম্পানিটা রাডারে রাখবেন। হিন্দুস্তান অ্যারোটিক লিমিটেড কোম্পানিটা ফাইটার এয়ারক্রাফট তৈরি করে, ফাইটার হেলিকপ্টার তৈরি করে, তার সাথে ড্রোন বলুন, এরোস্পেসে বলুন, এই কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো কোম্পানিটা মনোপলি বিজনেস করে, যেখানে ভারতের কিন্তু আর কোনো কোম্পানি ফাইটার এয়ারক্রাফট, ফাইটার হেলিকপ্টার তৈরি করে না। যেখানে গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে বা আত্মনির্ভরের ওপর জোর দিয়েছে, জোর দেওয়ার ফলে কিন্তু এই কোম্পানিটা একের পর এক অর্ডার পেয়েছে। কোম্পানিটার প্রবলেম কী ছিল? কোম্পানিটার প্রবলেম হচ্ছে এটা যে ঠিক টাইমে জেনারেল ইলেকট্রিক, ইউএসের একটা কোম্পানি, সেই কোম্পানিটা ইঞ্জিন প্রোভাইড করছিল না বলে এই কোম্পানিটা ঠিক টাইমে ইন্ডিয়ান এয়ারফোর্সকে তেজাস ডেলিভার করতে পারছিল না। তো এখন এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু প্রায় প্রতিদিন বেসিস কিছু না কিছু আপডেট পাওয়া যাচ্ছে, যেখানে গভর্নমেন্টও চেষ্টা করছে, জেনারেল ইলেকট্রিকের সাথে কথা বলছে, ফ্রান্সের সাথে কথা বলছে। এখন গভর্নমেন্ট অর্থাৎ মোদিজি কোথায় রয়েছে? ইউএসএ রয়েছে, সেখানে কিন্তু ইউএসএর সাথেও কথাবার্তা চলছে যে টোটাল এয়ারক্রাফটের সাথে টেকনোলজি ট্রান্সফার করবে। আর টেকনোলজি যদি ট্রান্সফারের ডিল হয় তাহলে কিন্তু এই কোম্পানিটার কাছে সেই টেকনোলজি আসবে এবং এই কোম্পানিটা ভারতে ম্যানুফ্যাকচারিং করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটাকে নিয়ে ব্রোকিং হাউসরা বুলিশ। চলুন দেখে নিই কী বলছে। দেখুন, এইচএল লাইকলি টু সি 50% আপসাইড। কোম্পানিটা 5,600 পর্যন্ত কিন্তু চলে গিয়েছিল। তো সেখান থেকে অনেকটা কারেকশান হয়েছে। কেন কারেকশান হয়েছে? কারেকশান হওয়ার পিছনে কারণ কিন্তু বললাম। তো এখন আবার এই কোম্পানিটাকে বলছে এখান থেকে 50% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। কারণ যে প্রবলেমগুলো চলছে সেই প্রবলেমগুলো যদি শর্ট আউট হয়ে যায়, কোম্পানি যদি ঠিক টাইমে কাজ শুরু করে এবং এয়ারক্রাফট ডেলিভার করতে শুরু করে, তাহলে কিন্তু বাইরের থেকেও এই কোম্পানিটার কাছে অর্ডার আসতে পারে। যেখানে কোম্পানি রেজাল্ট ডিক্লেয়ার করেছিল, রেজাল্ট কিন্তু ঠিকঠাক ছিল। দেখুন, জেপি মর্গান ওভারওয়েট রেটিং দিচ্ছে, তারা টার্গেট দিচ্ছে কত? 4,958। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। দেখুন, এনটিকুই স্টক ব্রোকিং, একটা ব্রোকিং হাউস, তারাও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং টার্গেট কি দিচ্ছে? টার্গেট দিচ্ছে 7,089। স্যার সিডিএসএল,
সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড, সিডিএসএল এবং এনএসডিএল দুটো ডিপোজিটরি রয়েছে, যেখানে আপনি ডেলিভারিতে যা কিছু কিনছি সেগুলো কিন্তু এই সিডিএসএল এবং এনএসডিএল এর কাছে গচ্ছিত থাকছে, এবং সেল করলে পরে তাদেরকে একটা চার্জেস দিতে হচ্ছে, সেখান থেকে কিন্তু এই কোম্পানিটার ইনকাম। তো যত ডিমেট অ্যাকাউন্ট খুলবে তত কিন্তু এই কোম্পানির ইনকাম বাড়বে। তো এনএসডিএল লিস্টেড নেই, সিডিএসএল মার্কেটে লিস্টেড আছে, আর সিডিএসএল কিন্তু বলতে পারেন সিডিএসএল এর কাছেই ম্যাক্সিমাম ডিমেট অ্যাকাউন্ট খোলা আছে। তো এই সিডিএসএল একটা মাইলস্টোন পার করেছে, দেখলে দেখা যাবে। দেখুন, সিডিএসএল বলছে রেজিস্টার করেছে 15 করোড় ডিমেট অ্যাকাউন্ট। তাহলে 15 করোড় ডিমেট অ্যাকাউন্ট কিন্তু রেজিস্টার করেছে সিডিএসএল। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস ইন্ডিয়া লিমিটেড, সিডিএসএল, এশিয়ার ফার্স্ট অ্যান্ড অনলি পাবলিকলি লিস্টেড ডিপোজিটরি, সেড ওয়েডনেসডে। তারা কি বলেছে যে 15 করোড় ডিমেট অ্যাকাউন্ট তারা কিন্তু ওপেন করেছে। তো স্যার বুঝতে পারছেন 15 করোড় মানে কতটা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করেছে, যেখানে কিন্তু আস্তে আস্তে মানুষের ক্যাপিটাল মার্কেটের প্রতি বা শেয়ার মার্কেটের প্রতি আকর্ষণ আরও বাড়ছে, ভবিষ্যতে আরও ডিমেট অ্যাকাউন্ট ওপেন হতে পারে। যেখানে স্যার আমি প্রথমেই বললাম, যেহেতু শেয়ার মার্কেট রিলেটেড কোম্পানিটার বিজনেস, তো যত মানুষের শেয়ার মার্কেটে অ্যাক্টিভিটি বাড়বে তত কিন্তু এই কোম্পানির বিজনেস বাড়বে, আর যত এই কোম্পানির বিজনেস বাড়বে সেটা শেয়ারে রিফ্লেক্ট করবে। তো আপনার যদি মনে হয় এখন নিফটি 23,000-এ চলছে, তো 23,000 থেকে আস্তে আস্তে 25,000, আস্তে আস্তে 30,000, আস্তে আস্তে 40, 50, 1 লাখ পর্যন্ত যাবে, তাহলে অবভিয়াসলি এই কোম্পানিটা সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড অর্থাৎ সিডিএসএল, এই কোম্পানিটাও কিন্তু ব্যাপক মুভমেন্ট দেখাবে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। মুথুট ফাইন্যান্স, ফাইন্যান্সের জগতের কিন্তু একটা দিগ্গজ কোম্পানি, বিশেষ করে গোল্ড লোন প্রোভাইড করার ক্ষেত্রে। এই কোম্পানিটা আজকের দিনে 6%-এর ওপরে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটার বিজনেস একটু আগে বললাম যে মেন বিজনেস হচ্ছে গোল্ড লোন। তো গোল্ডের দাম যত বাড়ছে তত কিন্তু এই কোম্পানিটার বিজনেস বাড়ছে, যার জন্য আমরা গতকালের রেজাল্ট দেখেছিলাম, রেজাল্ট কিন্তু ফাটাফাটি করেছে, যার ফলস্বরূপ কোম্পানিটা আজকে 6% মতন ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানি ভালো করলে অবভিয়াসলি ব্রোকিং হাউসরা তখন কিন্তু কোম্পানিগুলোকে আপগ্রেড করে, তো সিএলএসএ এই কোম্পানিকে আপগ্রেড করেছে এবং টার্গেট কি দিয়েছে দেখুন, সিএলএসএ টার্গেট দিয়েছে 2400, তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু আজকে 6% মতন দৌড়েছে, তো 2300 সামথিং চলছে, 2400 টার্গেট দিয়েছে। তো স্যার আবারও বলবো যে কোনো ব্রোকিং হাউস বলছে বলে মানে এই নয় যে আপনি চোখ বন্ধ করে বাই করবেন। কোম্পানিটা অনেকটা কিন্তু চলেছে লাস্ট 1 বছরে, চলার পিছনে কারণ গোল্ডের কন্টিনিউয়াসলি দাম বাড়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফ্রেশ বাই করতে গেলে ভালো মতন চিন্তাভাবনা করে তারপর বাই করবেন। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।